আলাইহি ওয়াসাল্লামের জন্মের সুসংবাদ শুনে আবু লাহাবকে এসে বলেছিলেন যে আপনার ভাইবোর জন্ম হয়েছে। আবু লাহাব বললেন, তাই আমার ভাইপোর জন্ম হয়েছে, যাও সৌদিয়া তুমি আজাদ। আবু লাহাবের শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করেছিলেন, দাও তুমি আজাদ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আবু লাহাবের মৃত্যুর পর স্বপ্ন যোগে আবু লাহাবের সাক্ষাৎ লাভ করি এবং তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করি যে তুমি কেমন আছো। আবু লাহাব বলিল, খুব একটা ভালো নেই, খুব কঠিন পরিস্থিতিতে আছে, তবে প্রতি সোমবার করে আমার শাহাদাত আঙ্গুল দিয়ে পানির ঝর্ণা ঝরে, যে পানি পান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শাস্তিকে একটু লাঘব করে দেন, হালকা করে দেন। তাহলে আবু লাহাব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়দেশের সুসংবাদে সাউদিয়াকে আজাদ করার কারণে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন পিপাসার সময় সে আঙ্গুল থেকে পানি পান করার কারণে তার শাস্তি যদি লাঘব হয়, তবে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে মিলাদুন নবী মাহফিল কায়েম করেছেন, তাদের অবস্থায় কি রূপ হইবে সেটা সহজে অনুমান করা যায়। আবু লাহাব নিজের ভাইপোর খুশিতে ওইরূপ করিয়াছিল, আর আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়দায়েশের খুশিতে এরূপ মিলাদের অনুষ্ঠান করিয়া থাকি। এটা কত বড় নিয়ামত! যে ব্যক্তি আল্লাহর রাসূলের পয়দায়েশের খুশিতে আনন্দ প্রকাশ করবে, সে ব্যক্তি অনেক কল্যাণ ও সওয়াবের অধিকারী হবে। সুতরাং মিলাদুন নবীর মাহফিলটা করা অনেক ভালো কাজ। আমার গ্রামে আপনারা সবাই মিলে মিলাদুন নবীর মাহফিল কায়েম করেছেন, এটা খুশি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সুসংবাদে মিলাদুন নবী কায়েম হয়েছে। তো আমি বলতে চাই, সে রাসূলুল্লাহকে অনুসরণ করতে হবে, সে রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। ও আমার ভাইরা, বাবাজিরা, ও আমার নওজোয়ান তরুণেরা, পুঁথি কাঁচা পর্দানিশিনা মা ও বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীতে আযান দিলেন। মসজিদের নববী শরীফে আযান হলো, হাবশী বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশে মুআল্লাতে পৌঁছে যেত। হাবশী বেলাল মদিনার মসজিদের নববী শরীফে আযান দিলেন। সমস্ত সাহাবীরা মসজিদে চলে আসলেন। আল্লাহর নবী বড় অসুস্থ, আল্লাহর নবী বড় দুর্বল, মসজিদে আসেননি। সবাই মসজিদে এসেছেন, একজন আসেননি। কে? আল্লাহর রাসূল। কেন আসেননি? অসুস্থ, শরীর দুর্বল। আচ্ছা, সমস্ত সাহাবীরা মসজিদে এসেছেন, আল্লাহর রাসূল আসেননি। মসজিদের নামাজ শুরু হবে, কে নামাজ পড়াবে? কে নামাজের ইমামতি করবে? তো সমস্ত সাহাবীরা 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট অপেক্ষা করলেন। আল্লাহর নবী আসছেন না, মসজিদের নামাজও শুরু হচ্ছে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর হুজরাত শরীফের মধ্যে প্রবেশ করলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর হুজরাত শরীফের মধ্যে প্রবেশ করে আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মানুষেরা নামাজের জন্য ইন্তজার করছে, মানুষেরা নামাজের জন্য অপেক্ষা করছে। আল্লাহর নবী বললেন, ও বাবা বেলাল, চলে যাও, মুর আবু বকরিন ফাইয়ুসাল্লি বিন নাস, আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আল্লাহর নবীর নূরের জবানের এই কথাটাকে শোনার পরে বলেছিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর নূরের জবানের কথাটাকে শোনার পরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বাজিকে, আমার আব্বা জানকে ইমামতির জায়গা দান করাবে।
যাবেন না। আমার আব্বা জান নরম দিলের মানুষ, হুজুর আপনাকে না পেয়ে কেঁদে ফেলবে, আপনাকে না পেয়ে রোনাজারি করবে, আপনাকে না পেয়ে কেঁদে ফেলবে। হুজুর আপনার এই দায়িত্বটা অন্য কোন সাহসী সাহাবীকে দিন। আল্লাহর নবী আবার বললেন না, ও বাবা বেলাল চলে যাও, ওরা বাবা কিন ফালিউসাল্লি বিন নাস, আমার আবু বকরকে গিয়ে বলো আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আল্লাহর নবীর অনুমতিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে মসজিদের নববীতে নামাজ শুরু হলো। মসজিদের নববীতে নামাজ শুরু হলো। আল্লাহর নবী ঘরে থাকতে পারেন না, অস্থির হয়ে পড়লেন, ব্যাকুল হয়ে পড়লেন। আল্লাহর নবী আলীকে ডাকলেন, ও বাবা আলী, ও বাবা আব্বাস, আমার হুজরাতে এসো। দুইজন সাহাবী আল্লাহর নবীর হুজরাতে আসলেন, আল্লাহর নবীর ঘরে আসলেন। আল্লাহর নবী দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে মসজিদে আসছিলেন। আল্লাহর নবীর শরীরটা এত দুর্বল, আল্লাহর নবীর শরীরটা এত দুর্বল, আল্লাহর নবীর কদম মুবারক গুলো জমিনে ঘিসড়ে যাচ্ছিল, জমিনে নিংড়িয়ে যাচ্ছিল। আল্লাহর নবী ওই করুণ পরিস্থিতিতে মদিনার মসজিদে নববী শরীফে হাজির হয়ে গেলেন। কোন সাহাবী আল্লাহর নবীকে নামাজের মধ্যে দেখে সুবহানাল্লাহ বললেন, কোন সাহাবী আলহামদুলিল্লাহ বললেন, কোন সাহাবী আল্লাহু আকবার বললেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছেন আল্লাহর রাসূল মসজিদে চলে এসেছেন। সমস্ত সাহাবীরা আল্লাহর নবীকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছিয়ে আসলেন। আল্লাহর নবী মদিনার মসজিদে নববী শরীফে শুধু নামাজ পড়ান না, আল্লাহর নবী মদিনার মসজিদে নববী শরীফে শুধু নামাজ পড়ান না, আল্লাহর নবী বসে 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 সাহাবীদেরকে নিয়ে, সাহাবাদেরকে নিয়ে আল্লাহর নবী মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবী নামাজের ইমামতি করেছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহর নবী বসে বসে নামাজের ইমামতি করেছিলেন। শরীর অসুস্থ তারপরেও নামাজ ছাড়েন না। আজকের কি হচ্ছে, অধিকাংশ ঘরের নওজোয়ান তরুণীরা নামাজ পড়ে, অধিকাংশ ঘরের মহিলারা নামাজ পড়ে না। ঠিক বলছি? ঠিক ঠিক ঠিক। তো আপনার ভেতর নবীর অনুসরণটা কোথায়? আল্লাহ যে কোরআনের মধ্যে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে নবী আপনি বলে দিন, হে বিশ্ববাসী, হে বিশ্ববাসী, আল্লাহ পাক যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর সাথে মুহাব্বত স্থাপন করতে চাও, তবে তোমরা আমি নবী আমাকে ভালোবাসো, আমাকে অনুসরণ করার মাধ্যমে তোমরা আল্লাহকে পেয়ে যাবে। আর আল্লাহ পাক তোমাদেরকেও ভালোবাসবে, শুধু ভালোবাসবেন না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলো মোচন করে দেবে। সুবহানাল্লাহ। তো অনুসরণ কাকে বলে? সে রাসূলুল্লাহকে অনুসরণ করতে হবে। অনুসরণ কাকে বলে? আমি আপনাদের মসজিদের ইমাম সাহেবের অনুসরণ করছি, তার মানে আপনার মসজিদের ইমাম সাহেব যেভাবে চলবে আমাকে চলতে হবে। আপনাদের মসজিদের ইমাম সাহেব যেভাবে পানি পান করে আমাকে সেভাবে পানি পান করতে হবে। আপনাদের মসজিদের ইমাম সাহেব যেভাবে নামাজ পড়ে সেভাবে আমাকে নামাজ পড়তে হবে। একেই তো বলে অনুসরণ। পদাঙ্ক অনুসরণ করতে হবে সে রাসূলুল্লাহ। আহা, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, আমি সেই শুরুতে পড়েছিলাম কোরআন শরীফের একটি আয়াতে কারিমা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বললেন, আমি আমার হাবিব নবীকে তোমাদের জন্য উত্তম আদর্শের নমুনা করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আচ্ছা বাবা, আজকে আমাদের সকলের আশা, আল্লাহ মরণের পরে বিচার আনতে তোমার দয়ার জান্নাত যেন পাই। এই আশা আমাদের প্রত্যেকের না? আমাদের প্রত্যেকেরই আশা। কিন্তু জান্নাত পেতে গেলে জান্নাতের মালিকের সাথে সুসম্পর্ক করা দরকার আছে না?
জান্নাতের মালিক কে? আল্লাহ। জবান খুলে বলুন আল্লাহ। তো আপনি আল্লাহর একজন বান্দা, আমিও আল্লাহর একজন বান্দা। আপনি কিংবা আমি কেউ কোন মাধ্যম ছাড়াই, কোন মাধ্যম ব্যতীত আমরা কি আমাদের রবকে পাবো? আমরা কি আমাদের স্রষ্টাকে পাবো? আমরা কি নাজাত পাবো? আমরা কি জান্নাত পাবো? কিছুই না। বান্দা হিসেবে রবকে পেতে গেলে একজন ব্যক্তিকে মাধ্যম ধরতে হবে, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। নবীকে বাদ দিয়ে আল্লাহ পাওয়া যায় না, নাজাত পাওয়া যায় না, জান্নাত পাওয়া যায় না, মুক্তি পাওয়া যাবে না। আজকে কোন নবীর জন্ম মৃত্যু দিবস উদযাপিত হচ্ছে? তাম পৃথিবীর জমিন আল্লাহ লক্ষ লক্ষ নবী রাসূল পাঠিয়েছেন, কিন্তু কোন নবী ছিলেন কোন গোত্রের নবী, কোন নবী ছিলেন একটা এলাকার নবী, কোন নবী ছিলেন কয়েকজন ব্যক্তির নবী। আজকে আমরা যে নবী জন্ম মৃত্যু দিবস উদযাপিত করতে বসেছি, আমাদের নবী কোন এলাকা ভিত্তিক নবী নন, আমাদের নবী কোন গোত্র ভিত্তিক নবী নন, আমাদের নবী কয়েকজন ব্যক্তির নবী নন, আমাদের নবী হলেন বিশ্ব নবী। জোরে বলুন আমাদের নবী কি নবী? আমাদের নবী মানবের নবী, দানবের নবী, গাছের নবী, মাছের নবী, জমিনের পাথরগুলো পর্যন্ত বিশ্ব নবীকে দেখে সালাম জানান। সুবহানাল্লাহ। এই জন্যই মনে হয় किसी शायर ने कहा है, किसी शायर ने कहा है कि मुश्किल थे जो रास्ते वो आसान हो गए, मुश्किल थे जो रास्ते वो आसान हो गए, दुश्मन भी ये देखकर हैरान हो गए। रखा जब मेरे नबी ने इस दुनिया में कदम, रखा जब मेरे नबी ने इस दुनिया में कदम, पत्थर भी कलमा पढ़कर मुसलमान हो गए। सुभान अल्लाह, सुभान अल्लाह। আল্লাহ নবী যখন পৃথিবীতে আসলেন, আল্লাহ নবী পৃথিবীতে আগমন করার কারণে পাথরগুলো, জমিনের তৃণলতা, গাছপালাগুলো বিশ্ব নবীর প্রেমে পাগল হয়ে গেল, বিশ্ব নবীকে, বিশ্ব নবীর আনুগত্য হয়ে গেল। তো সে নবীকে আমাদের অনুসরণ করতে হবে, সে নবীকে ভালোবাসতে হবে। ও আমার ভাইরা বাবাজিরা, ও আমার নওজোয়ান তরুণেরা, কচি কাচারা, পর্দা নিশিরা মা বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ যুদ্ধের ময়দানে কাফের বেদিনেরা আল্লাহ নবীকে এত মান মানলো, এত প্রহার করলো, আল্লাহ নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। কাফের বেদিনেরা মনে করলো মুহাম্মদ জনমের মতো বিদায় নিয়েছে, মুহাম্মদ জনমের মতো মারা গিয়েছে, তারা তখনও মারামারি করবে, তারা তখনও কাটাকাটি করবে। এমন তো পরিস্থিতিতে আল্লাহ নবীর কলিজার ছেঁড়া সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে এসে আল্লাহ নবীকে পাজা করে তুলে নিয়ে একটুখানি দূরে আঙুর বাগানের ভিতরে প্রবেশ করলেন। আঙুর বাগানের ভিতরে প্রবেশ করে আল্লাহ রাসূলকে কোলের উপরে শোয়ালেন। আল্লাহ নবীর মাথা মুবারকটা হাতের উপরে রাখলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে ডাকলেন, হুজুর একবার আপনি আমার দিকে চেয়ে দেখুন, একবার আপনি আমার দিকে ফিরে দেখুন। আল্লাহ নবী কথা সাড়া দেন না, আল্লাহ নবী কোনো কথার জবাব দেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডুক রেখে ফেললেন। আল্লাহ পাক মনে হয় আমার নবীকে আর জীবিত পাবো না। তখন তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করতে লাগলেন, ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জত সম্মানের মালিক তো আপনার হাতে আল্লাহ। ওয়াতুলিজুল লাইলা ফিন নাহারি ওয়াতুলিজুন নাহারা ফিল লাইল, আপনি তো আল্লাহ পাক, আপনি তো রাতের মধ্য থেকে দিন কেটে নেবাহিত করেন, আপনি তো দিনের মধ্য থেকে রাত কেটে নেবাহিত করেন। ওয়াতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়াতুখরিজুল হাইয়্যিতি মিনাল ওয়াতুখরিজুল মাইয়িতি মিনাল হাইয়্য। রব্বুল আলামিন আল্লাহ, আপনি তো মৃত ব্যক্তিকে জিন্দা করেন, আপনি তো জিন্দাকে মৃত বানান। এত ক্ষমতা মালিক যেখানে আপনার হাতে আল্লাহ, আমি আবু বকরের চাওয়া যদি অপরাধ হয়, আমি আবু বকরের বলা যদি অপরাধ হয়, আমি আবু বকর সহ্য করতে পারি না আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আবু বকর দোয়া করি, আল্লাহ আপনি আমাকে মেনে দিয়ে
আমাকে মেরে দিয়ে আমার জানের বিনিময়ে আপনার নবীকে পুনর্জীবন নসিব করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমি মরে যাই, আপনার নবীকে পুনর্জীবন নসিব করে দিন। সুবহানাল্লাহ। কে বলছে কথা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। একটা মানুষ কতটা না ভালোবাসলে কথা বলতে পারে যে আল্লাহ আমি মরে যাই, আল্লাহ আমার জানের বিনিময়ে আপনার হাবিবকে, আপনার নবীকে আল্লাহ আপনি পুনর্জীবন দান করে দিন। তো হুজুর কাঁদছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দুফোঁটা চোখের পানি যেন আল্লাহর নবীর নূরের বদনে পড়ে গেছে। আল্লাহর নবীর হুশ ফিরেছে। একটু বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেই না আল্লাহর নবীর হুশ ফিরেছে, আল্লাহর নবী আবু বকরের দিকে চেয়ে চেয়ে দেখছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর আপনার কোনো কষ্ট হচ্ছে? শারীরিক কোনো কষ্ট, তুমির কোনো কষ্ট? আল্লাহর নবী বললেন, ও সাহাবী আবু বকর, আমার কষ্ট হচ্ছে কিনা তোমাকে পরে সব খুলে বলবো, আগে বলো না সূর্য অস্তমিত গেল নাকি, সূর্য ডুবে গেল নাকি? না ইয়া রাসূলুল্লাহ, সূর্য ডুবে যায় না, সূর্য অস্তমিত যাওয়ার কিছুক্ষণ পূর্ব মুহূর্ত। আল্লাহর নবী বললেন, ও সাহাবী আবু বকর, আমি রাসূলুল্লাহ রাসূলের নামাজ পড়া হয়নি। ও সাহাবী আবু বকর, আমার দুটো হাত ধরে দাঁড় করিয়ে দাও, আমি আল্লাহর নবী আসরের নামাজ আদায় করে নেই। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, না ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার সারা শরীরটা রক্তাক্ত, আপনার সারা শরীরটা খুন আর খুন, হুজুর আপনি করে একটু বিশ্রাম করে নিন, মাগরিবের নামাজের পরে নাই নামাজ কাজা আদায় করে দেবেন, মাগরিবের নামাজের পরে নাই নামাজ কাজা আদায় করে দেবেন। আল্লাহর নবী বললেন না। ও সাহাবী আবু বকর, একদিকে কাফের বেদিনেরা আমাকে পাথর দিয়ে মেরেছে বাবা, আমার সারা শরীরটা জ্বালা যন্ত্রণা করে, আর একদিকে আমি যদি নামাজ ছেড়ে দিই আমার রোগের যন্ত্রণা বেড়ে যাবে। ও সাহাবী আবু বকর, আমি পাথরের আঘাতের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবো, তবে নামাজ ছেড়ে দিয়ে রোগের যন্ত্রণা সহ্য করতে পারবো না। ও সাহাবী আবু বকর, আমার দুটো হাত দূরে দাঁড় করিয়ে দাও, আমি আসরের নামাজ আদায় করে নিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী দুটো হাত দূরে দাঁড় করিয়ে দিলেন। আল্লাহর নবী ওই করুণ পরিস্থিতিতে আসরের নামাজ আদায় করেছিলেন। সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবী দিবস উপলক্ষে মিলাদুন নবীর জলসা, বিশ্ব নবী দিবস উপলক্ষে মিলাদুন নবীর জলসা পরিচালনায় দক্ষিণ মথুরাপুর গ্রামবাসী বৃন্দ, নারে তাকবীর। তো আল্লাহর রাসূল কঠিন পরিস্থিতিতে কাফের বেদিনেরা মেরেছে, সারা শরীরটা রক্তাক্ত, তারপরেও নামাজ পড়া ছাড়েনি। আজকে অনেকে নামাজ ছেড়ে যায়, দুটো পায়ে ধরে পড়ে যায়, নামাজটুকু আদায় করে। কেন আপনি নামাজ পড়বেন না? যারা আপনাকে সৃষ্টি করেছে আপনি তার ইবাদত বন্দেগী করবেন না? এতই ব্যস্ততা। 24টা ঘন্টার মধ্যে 5 বার আল্লাহ ডাকে, নামাজের জন্য ডাকে। আমার মনে হয় আল্লাহ নামাজের জন্য ডাকে না, আল্লাহ কথা বলার জন্য ডাকে। ওলামারা হয়তো আমার সাথে একমত নাও হতে পারে, আল্লাহ নামাজের জন্য ডাকে না, কথা বলার জন্য ডাকে। এই বান্দাকে এতটুকু ভালোবাসেন যে আল্লাহ কথা বলার জন্য ডাকে। এই জন্যই মনে হয় আল্লাহ রাসূল বলেছেন, মুসাল্লি ইউনাদি রাব্বাহ, নামাজি আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ। রাতটা যখন পার হয়ে সুবহে সাদিক উদিত হয়ে যায়, তখন আল্লাহ মনে হয় চিৎকার দিয়ে বলতে থাকে, আমার বান্দা একটু ওঠ না, একটু জলদি ওঠ না, একটু আয় না, তোর সাথে একটু কথা বলি না। যখন ফজরটা পার হয়ে জোহর হয়ে যায়, দুপুর হয়ে যায়, তখন মনে হয় আল্লাহ আবার বলতে থাকে, সেই তো সকালে কথা হয়েছিল, এখন তো দুপুর হয়ে গেল, একটু আয় না,
কথা বলি না, দুপুরটা যখন পার হয়ে বিকাল হয়ে যায়, তখন আসরের সময় হয়ে যায়, তখন মনে হয় আল্লাহ আবার বলতে থাকে একটু আয় না, সেই তো দুপুরে কথা হয়েছিল, এখন তো বিকাল হয়ে গেছে, একটু আয় না, কথা বলি না। যখন বিকেল পার হয়ে সূর্য ডুবে যায়, সূর্য অস্তমিত চলে যায়, তখন মনে হয় আল্লাহ আবার বলতে থাকে একটু আয় না, সেই তো বিকালে কথা হয়েছিল, এখন তো সূর্য ডুবে গেল, রাত হয়ে গেল, একটু আয় না, কথা বলি না। আপনি বলবেন ঈশার সময় আল্লাহ কেন ডাকে? আমার মন বলে আল্লাহ পাক এজন্য ডাকে একটু আয় না, কথা বলি না, একটু পরেই তো ঘুমাইয়া যাবে, যদি উঠায় তাহলে তো উঠবি, না উঠাইলে তো আর উঠবি না, চিরজীবনের মতো তোর সাথে আমার কথাও হবে না, একটু আয় না, শেষবারের মতো আমার আর তোর সাথে একটু কথা হয়ে ঘুমাইয়া না। আমার মনে হয় আল্লাহ নামাজের জন্য ডাকে না, কথা বলার জন্য ডাকে। সেজন্য বলি আপনার নামাজ আদায় করুন। যুবকেরা নামাজ পড়ে না, অধিকাংশ ঘরের নওজোয়ান তরুণেরা নামাজ পড়ে না। যুবক জানে না যে একজন বৃদ্ধার চেয়ে যুবকের সিজদাটা কতটা ভালোবাসার, কতটা মহব্বতের। যুবক যখন সিজদা দেয় তখন আল্লাহ তাআলা আরশ কেঁপে যায়। যুবক তো জানে না, যুবক জানে আমার চলায় জমিন কাঁপে, আমার চলায় এলাকা কাঁপে। যুবক যদি জানতো তাহলে সিজদা দিতে থাকতো, আল্লাহ তাআলা আরশকে কাঁপাইতে থাকতো। সুবহানাল্লাহ। যুবক জানে না, যুবক যখন সিজদায় চলে যায় তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে উনজুর ইলা শাব মাযা ফাআল, আমার ফেরেশতা একটু বান্দার দিকে তাকিয়ে দেখ না কি করে। আল্লাহ জানে, তারপরেও জিজ্ঞাসা করে। ফেরেশতারা বলেন আল্লাহ আপনার বান্দা সমস্ত কিছুকে ত্যাগ করে আপনার কুদরতি পায়ে, আপনার কুদরতি পায়ে আল্লাহ সিজদা দিয়েছে। আল্লাহ তখন খুশি হয়ে যায়। এবং যুবক যখন সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা পড়ে, তখন আল্লাহ তাআলা বলতে থাকে সাব্বাহতানি সাব্বাহতুক, তুই আমার পবিত্রতা বর্ণনা করলি, পবিত্রতা ঘোষণা করলি, যা তুইও পবিত্র হয়ে যা, তোর সব গুনাহ মাফ। সিজদা থেকে উঠার আগে মাফ। তাহলে নামাজের কতটা গুরুত্ব আমার ভাইরা, নামাজটুকু আদায় করুন। বিশ্বনবী জানিয়ে দিয়েছেন আপনি নামাজ কেমন ভাবে আদায় করবেন। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন তুমি আল্লাহ তাআলার ইবাদত করবে তুমি মনে করবে আমি আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছি। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহ তাআলাকে দেখতে না পাও তুমি মনে করবে ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ পাক তোমাকে দেখছেন। তুমি এভাবে নামাজ আদায় করো, দেখবে নামাজের মধ্যে একাগ্রতা আসবে, মুহাব্বত আসবে। আল্লাহ রাসূল অপর হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিলেন ইযা কুনতা ফি সালাতিকা ফাসাল্লি সালাতান মুআদ্দিন, তুমি যখন নামাজে দাঁড়াবে তুমি মনে করবে যে আমি আমার জীবনের শেষ নামাজ আদায় করছি, জীবনের শেষ নামাজ আদায় করছি। আজরাইল ফেরেশতা আমার পিছনে দাঁড়িয়ে আছে, জান কবজ করবে, এরকম মনে করে নামাজ পড়বে। তখন নামাজের ভিতরে একাগ্রতা আসবে, তখন পৃথিবীর কারোর জন্য আর নামাজ হবে না। স্বামী তখন পৃথিবীর কারোর জন্য নামাজ হবে না, সন্তান বলেন, বন্ধু বান্ধব বলেন, আপনি যাই বলেন, তখন একমাত্র আল্লাহ তাআলার জন্য নামাজ হবে। একাগ্রতা নামাজের মধ্যে আসবে। এজন্যই বলি নামাজটাকে সঠিকভাবে আদায় করুন। একটু মুহাব্বতের দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা। খুব মহব্বত, খুব মহব্বত। আমি তো উঠতে পারি 10:30 এর পরে উঠে দেবে আর তুমি খুলবে তাহলে এই লাইভ চলতেছে, চলতে না রাসূলুল্লাহ হাবিবুল্লাহ
আমার নবী প্রিয় নাম, সেই নামেতে দরুদ পড়ে तमाम বিশ্বের মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও শহরে মোহাব্বত জাগা মুস্তাফা। চলো চলো বুঝে রয়েছে এরপর দিয়ে একটু বলে দিয়ে ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পরের বক্তা চলে এসেছে, শেষ বক্তা মুফতি ইয়াকুব আলী সাহেব। আমার পরে তিনি বক্তব্য রাখবেন। মাশাআল্লাহ খুব সুন্দর ওয়াজ করেন, তো তিনি আসবেন। আপনারা সকলেই কেউ যেন উঠবেন না, সকলে বসে থাকেন। মহব্বতের দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খুব মহব্বতে जबकि सरकार तशरीफ लाने लगे, जबकि सरकार तशरीफ लाने लगे, जबकि सरकार तशरीफ लाने लगे, और गिलमा भी खुशियाँ मनाने लगे। हर तरफ नूर की रोशनी छा गई, मुस्तफा क्या मिले जिंदगी मिल गई। ऐ हलीमा तुम्हें आ गई, दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह, बीबी आमिना की दूर अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह। अल्लाहुम्मा सल्ली وعلى آل سيدنا مولانا محمد। প্রেম আগুনে জ্বলে মরি, প্রেম আগুনে জ্বলে মরি, ও গে রাব্বানা আমি যারি প্রেমের পাগল, সে তো মদিনায়। আমি যারি প্রেমের পাগল, সে তো মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবাজিরা বাইরা, একটি হাদিস পড়ে এসেছি, খুব গুরুত্বপূর্ণ হাদিস, মনোযোগ সহকারে শুনতে হবে। খুব গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহর রাসূল তিনি বলেছেন, হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিলেন, পাঁচটি বিষয় আসার আগে পাঁচটি বিষয়কে মূল্য দাও। আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন, পাঁচটি বিষয় আসার আগে পাঁচটি বিষয়কে মূল্য দাও। সে পাঁচটি জিনিস কি রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে বলেছেন। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহর নবী বললেন, পাঁচটি বিষয় আসার আগে পাঁচটি বিষয়কে তোমরা সুবর্ণ সুযোগ মনে করো, পাঁচটি বিষয়কে তোমরা মূল্য দাও। আল্লাহর নবী এক নম্বরে বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমার বার্ধক্যের আগে তোমার যৌবনকালকে তুমি মূল্য দাও। দুই নম্বরে বলেছেন, অসিহহাতাকা ক্বাবলা সুকুমিকা, তোমার অসুস্থতার পূর্বে তোমার সুস্থ
ব্যস্ততাকে তুমি মূল্য দাও। 3 নম্বরে বলেছেন অগিনাকা ক্বাবলা ফাকরিকা, তোমার দারিদ্রতার পূর্বে তোমার ধনাঢ্যকে তুমি মূল্য দাও। 4 নম্বরে বলেছেন আল্লাহর নবী 4 নম্বরে বলেছেন আফরাগাকা ক্বাবলা শুগরিকা, তোমার ব্যস্ততার পূর্বে তোমার অবসর সময়কে মূল্য দাও। আল্লাহর নবী 5 নম্বরে বলেছেন হায়াতাকা ক্বাবলা মাউতিকা, তোমার মৃত্যুর পূর্বে তুমি তোমার জীবনকে মূল্য দাও। আল্লাহর নবী 5টি বিষয় আসার আগে 5টি বিষয়কে মূল্য দিতে বলেছেন। খুব গুরুত্বপূর্ণ হাদিস। 1 নম্বরে বলেছেন শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমার বার্ধক্যের পূর্বে তুমি তোমার যৌবন কালকে মূল্য দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যৌবন কাল দান করেছেন, এমনি এমনি না। তোমার যৌবন কাল দান করেছেন, তুমি তোমার যৌবন কালকে আল্লাহ পাকের ইবাদতে কাটাও।